যে দুর্ঘটনায় আমি নিজে আহত হয়েছিলাম, আজকে সেই দুর্ঘটনায় আবার মনে পড়ছে। কারণ আজকে ঠিক সেই জায়গা থেকেই আমি অনেক মানুষকে বড় একটা বিপদ থেকে বাঁচাতে পেরেছি। আল্লাহর রহমতে আজ কারো কোনো ক্ষতি হয়নি। পুরো ঘটনাটা কিভাবে ঘটলো আর আমি কি করলাম সবকিছু এই ভিডিওতে দেখাবো, শেষ পর্যন্ত থাকবেন। দুপুরে হঠাৎ করে দেখি আমার আব্বা রান্না করার জন্য নিজ হাতে লাকড়ি কাটছে। শহরে মানুষ হয়তো ভাববে ছোট কাজ, কিন্তু গ্রামে এই লাকড়িতেই রান্না হয়, সংসার চলে। তো এইদিকে আব্বা লাকড়ি কাটছে আর আমি ঘর থেকে বের হয়ে পড়লাম ধান ক্ষেতের মাঠে যাওয়ার জন্য। চারিদিকে খোলা আকাশ, হালকা শীত। তো এটা দেখে মনে হলো যদি একটু রোদ পোহাই তাহলে ভালোই লাগবে। তাই ধান ক্ষেতে রোদ পোহাতে গেলাম। ধান ক্ষেতে রোদ পোহাতে গিয়েই হঠাৎ চোখে পড়লো একটা লাল পানির বোতল মাঠের মাঝখানে পড়ে আছে। অনেকের কাছে এটা হয়তো তেমন কিছু না, কিন্তু আমি যখন এই জমিটার কথা ভাবলাম তখন গা শিউরে উঠলো। কারণ এই জমি কিছুদিন পর চাষ হবে, জমি কুপানো হবে, আর তখন এই বোতলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এরপর যখন কোনো কৃষক খালি পায়ে ধান খেতে ধান লাগাতে নামবে বা কোনো কাজ করতে নামবে, তখন এই বোতলের ভাঙ্গা অংশে কত কৃষকের পা যে কেটে যাবে এটা কাউকে বলে বোঝানো যাবে না। ব্যথা, কাজ বন্ধ, সবকিছু শুরু হয় এই ছোট অবহেলা থেকে। এই ধরনের ভুক্তভোগী শুধু অন্য কেউ না, আমি নিজেই। আজ থেকে 3-4 মাস আগে এভাবে মাঠে পড়ে থাকা একটা ভাঙা কাজের বোতল দিয়ে আমার নিজের পায়ে কেটে গেছিল। সেই ব্যথা আর অসহায় অবস্থাটা এখন আমি ভুলতে পারিনি। তাই আজ যখন এই বোতলটা দেখলাম চুপ থাকতে পারিনি। এই ছোট্ট অবহেলা কত বড় যে ক্ষতি করে আমি নিজেই তার প্রমাণ। আমি যেহেতু নিজেই এমন সমস্যার ভেতর দিয়ে গেছি, তাই আমি চাই না আর অন্য কোনো মানুষ এই একই কষ্টে পড়ুক। একটা ছোট ভুল, একটা ফেলে রাখা বোতল, এইটুকুই কিন্তু একটা বড় বিপদের কারণ হতে পারে। তাই আজ আমি শুধু ভিডিও করিনি, একটা কাজও করেছি। মাঠে পড়ে থাকা এই বোতলটা আমি তুলে নিয়ে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছি, যাতে পরে জমি চাষের সময় বা ধান লাগাতে কোনো কৃষকের পা কেটে না যায়। হয়তো কাজটা খুব ছোট, কিন্তু যদি আমরা সবাই এমন ছোট দায়িত্বগুলো নেই, তাহলে বড় বড় দুর্ঘটনা অনেক কিন্তু কমে যাবে। পরিবর্তন ছোট কাজ থেকে কিন্তু শুরু হয়। আপনারা যদি কখনো দেখেন মাঠে বা রাস্তায় এমন বিপজ্জনক জিনিস পড়ে আছে, তাহলে অবশ্যই এটা অবহেলা করবেন না। আপনার একটু সচেতনতাই হয়তো কাউকে বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।